নতুন বাংলাদেশের প্রথম ট্রফি সেটা এলো ফুটবল। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে সেই ট্রফিটাই তুলে দিল চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। বিকালে দেশে নেমে প্রথমেই ফুটবলারদের গন্তব্য জাতীয় ক্রীড়া পরিষদে। বর্তমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক ডেকে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন টিম বাংলাদেশের সাথে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন এবং দেশকে একটি গৌরবময় অবস্থানে নিয়ে গেছেন। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই অর্জনটা যাতে ম্লান না হয়ে যায়, এই অর্জনকে যাতে আমরা আরও বড় অর্জনের দিকে ধাবিত করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, সারা দেশের মানুষ কাজ করে যাচ্ছে এবং একইভাবে আপনারাও আপনাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেটা নিশ্চিত করবেন, আরও কঠোর পরিশ্রম করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিবেন, এটাই প্রত্যাশা রাখি। ফুটবলারদের এই অর্জনে বাংলাদেশ দলের সবাইকে দেয়া হয় 25,000 টাকা করে অর্থ পুরস্কার। ফুটবলাররা তো নিজেদের জন্য নয়, মাঠের যুদ্ধক্ষেত্রে লড়েছিলেন দেশের সাফল্যের জন্য। ট্রফি জিতে এরই মাঝে যা উৎসর্গ করা হয়েছে ছাত্র আন্দোলনের শহীদ আর দেশের বন্যার্ত মানুষের জন্য। এবার উপদেষ্টার কাছ থেকে পাওয়া অর্থ পুরস্কারটাও দিয়ে দেয়া হয়েছে দেশের বন্যার্ত মানুষের জন্য। আসলে এখানে অর্থটা বিষয় না, আপনি এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের এই মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসাবে সম্মান করেছেন, আমরা এই জন্য আপনার কৃতজ্ঞ এবং চিরঋণী থাকবো। কিন্তু আমি আমার সকল খেলোয়াড়দের চোখ, মুখ এবং তাদের ভাষা থেকে বুঝতে পেরেছি যে আসলে এই অর্থটা তাদের দরকার না, এই অর্থটা এই মুহূর্তে দরকার দুর্গত এলাকার জন্য। পুরো টাকাটা আমাদের দরকার না, আমরা এই সৌজন্য সাক্ষাৎ শেষ হতেই মিরাজুল, তপু, রাহুল, চন্দনরা পেয়েছেন আরও বড় খবর। হাভিয়ার কাবরেরার জাতীয় দলে ডাক পড়েছে সাফ আন্ডার-20 দলের এই 4 তরুণের। ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা হয়েছে। মিরাজুল আর তপুর সুযোগ হচ্ছে প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে, আর রাহুল ও চন্দন এর আগেও ডাক পেয়েছিলেন হাভিয়ার কাবরেরার পাঠশালায়। We are bringing some new players, especially from the under-20 group. Rahul was already with us in the previous camp, but Topu, Junior, Miraj, Topu and Miraj are the new ones because Chandan also is in the under-20 group, but he even have played already with the senior team in the previous window. So those are the new ones, and that's it. That total, the final list is a list of 23 players. আনুষ্ঠানিকভাবে সাফ জয়ী এই দলটাকে সংবর্ধনা দেবে সরকার। দেশে এসে প্রথম দিন তাই তো ব্যস্ত সময় পার করলো ফুটবলাররা। বুধবার ট্রফি জয়ের পর বৃহস্পতিবার বিকেলে দেশে এসে পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে তাদের বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.